হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। খুবই বুদ্ধিদীপ্ত একটা স্টোরি, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই গল্পটির পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? যারা কিন্তু এখনো যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর এই গল্পটির শেষে যত ভোকাব আছে কঠিন সেগুলো কিন্তু একদম শেষে দেওয়া আছে গল্পটির, ঠিক আছে? তো দেখতে থাকো, চলো শুরু করা যাক। গল্পটির টাইটেল দেখো কি আছে, তেনালি অ্যান্ড দ্য টু থিপস। ঠিক আছে, তেনালি রমনকে আমরা এক্ষুনি জানছি, ঠিক আছে? এই ব্যক্তি এবং দ্য টু থিপস, থিপ মানে হচ্ছে চোর, ঠিক আছে? এটা প্লুরালে আছে, সিঙ্গুলার ফর্ম কি? THEF। এই থিপ মানে হচ্ছে চোর, তার প্লুরাল ফর্ম এখানে ইউজ হয়েছে, থিপস, ঠিক আছে? তো তেনালি রমন এবং দুজন চোর। ইন দ্য অ্যানশিয়েন্ট কিংডম অফ বিজয়নগরা, ঠিক আছে? অর্থাৎ বিজয়নগর রাজ্যে, প্রাচীন বিজয়নগর রাজ্যে। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, কিংডম মানে রাজ্য, তোমরা জানো। তো প্রাচীন রাজ্যে, কিসের? এই বিজয়নগর নামক, অর্থাৎ প্রাচীন বিজয়নগর রাজ্যে দেয়ার লিভড, বসবাস করত বা করতেন, আ উইটি অ্যান্ড ব্রিলিয়ান্ট ম্যান। উইটি মানে কি? উইটি মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত, রসিক, যার মধ্যে আছে রসিকতা, এবং ব্রিলিয়ান্ট, প্রতিভাবান ব্যক্তি ছিলেন, ম্যান মানুষ বা ব্যক্তি ছিলেন, বসবাস করতেন। নেমড তেনালি রমন, তেনালি রমন নামীয়। এখানে তাহলে V3 অ্যাডজেক্টিভ, ওকে? এই ম্যান সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ একটা উইটি এবং ব্রিলিয়ান্ট ম্যান যার নাম ছিল তেনালি রমন। তেনালি রমন নামীয় একজন উইটি মানে রসিকদীপ্ত এবং বুদ্ধিদীপ্ত বলা যেতে পারে এবং প্রতিভাবান ব্যক্তি বসবাস করতেন কোথায়? এনশিয়েন্ট কিংডম অফ বিজয়নগরে। হি ওয়াজ নোন। আচ্ছা, নোন এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে পরিচিত। হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। ফর হিজ শার্প মাইন্ড, শার্প মাইন্ড মানে তীক্ষ্ণ বুদ্ধি বলতে পারি, তীক্ষ্ণ মাইন্ড, ওকে? একেবারে খুবই স্মার্ট ছিলেন, খুবই তীক্ষ্ণ মাইন্ডের ব্যক্তি ছিলেন। তো কুইক হিউমার ছিল, মানে কি? দ্রুত রসিক বলা যেতে পারে, কুইক হিউমারের জন্য। অ্যান্ড ক্লেভার সলিউশন টু ডিফিকাল্ট প্রবলেমস, এবং ক্লেভার সলিউশন মানে খুব দ্রুত, চতুরতার সহিত যে সমাধান দেয়, ওকে? চতুরতার সহিত সমাধান দিতেন টু ডিফিকাল্ট প্রবলেমস, যে কোনো কঠিন প্রবলেমগুলোর বা সমস্যাগুলোর, ওকে? কঠিন সমস্যাগুলোর কিন্তু তিনি দ্রুত চালাকির সহিত কিন্তু সমাধান দিতেন, ওকে? এভরিওয়ান ফ্রম villagers to king respected him for his intelligence. আচ্ছা, everyone, দেখো everyone দিয়ে এখানে একটা ড্যাশ মানে হাইপেন দিয়েছে বড়, এখানে একটা হাইপেন, তাহলে এই হাইপেন থেকে নিয়ে এই হাইপেন বড়, যে এর মধ্যে কিন্তু দেখো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হলো। এভরিওয়ান, কোন এভরিওয়ান? সেটা ভিলেজার্স থেকে নিয়ে শুরু করে আর রাজা পর্যন্ত, গ্রামবাসী থেকে রাজা পর্যন্ত সবাই রেসপেক্টেড, সম্মান করতেন, হিম, তাকে, ফর হিজ ইন্টেলিজেন্স, কিসের জন্য? তার এই বুদ্ধিমত্তার জন্য। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট ওটা অ্যাডজেক্টিভ ফর্ম, এটা কিন্তু নাউন ফর্ম, ঠিক আছে? তো চলো তারপরে দেখা যাক। দেখো, ওয়ান ইভিনিং, এক সন্ধেবেলা, তেনালি রমন অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার রিটার্নিং হোম আফটার ভিজিটিং আ টেম্পল। তো তেনালি রমন এবং তার স্ত্রী ওয়ার রিটার্নিং মানে ফিরছিলেন, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে। তেনালি রমন এবং তার স্ত্রী ফিরছিলেন, হোম বাড়িতে ফিরছিলেন, আফটার ভিজিটিং আ টেম্পল, একটা টেম্পল বা মন্দির ভিজিট করার পরে। টেম্পল মানে কি? মন্দির। তো একটা মন্দিরে যাওয়ার পরে সেখান থেকে ফিরছিলেন বাড়িতে তেনালি রমন আর তার স্ত্রী, ওকে? তাহলে দেখতে পাচ্ছ এখানে ওয়ার, তার সাথে কিন্তু আইএনজি ফর্ম যুক্ত আছে, মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে? পাস্ট একটা কাজ করছিলেন, এরকম বোঝাতে ইউজ করা হয়ে থাকে, তোমরা জানো। অ্যাজ দে ওয়াকড পাস্ট আ গ্রুপ অফ টল ট্রিজ, যেই তারা ওয়াক করলো, ওয়াক পাস্ট মানে কি বলা যেতে পারে? হেঁটে হেঁটে অতিক্রম করা, ওকে? তো একটা গ্রুপ অফ টল ট্রিজ অর্থাৎ লম্বা গাছগুলোর একটা গ্রুপ, মানে অনেক সারি সারি গাছ রাখা রয়েছে, ঠিক আছে? সারি সারি গাছ আছে, তো সেই লম্বা লম্বা সারি সারি যে গাছ রয়েছে, গ্রুপ বলা হচ্ছে যেটাকে, সেটাকে যখনই তারা অতিক্রম করছিলেন বা অতিক্রম করলেন, দে হার্ড, তারা কিন্তু শুনতে পেলেন। আচ্ছা, হিয়ার, HEAR, হিয়ার মানে শোনা বা শুনতে পাওয়া, তার কিন্তু সেকেন্ড ফর্ম এখানে লেখা হয়েছে। তো তারা শুনতে পেলেন, টু মেন, দুইজন ব্যক্তি,
হুইসপারিং, যারা হুইসপার করছে মানে ফিসফিস করে কথা বলছে, বিহাইন্ড দ্য ব্রাঞ্চেস অর্থাৎ ডালপালাগুলোর পিছনে, গাছের ডালপালা রয়েছে তার পিছনে কিন্তু তারা হুইসপার করছে, ফিসফিস করে কথা বলছে, ঠিক আছে। তো তাদেরকে কিন্তু শুনতে পেলেন কে? তেনালি রমন এবং তার স্ত্রী। আচ্ছা, তাহলে এখানে দেখো হুইসপার এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? এটা কি ভার্ব? না, এটা ভার্ব নয়। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দে, হার্ড হচ্ছে এর ভার্ব, ঠিক আছে। টু মেন, এই দুজন ব্যক্তি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, যে কোন দুজন ব্যক্তি যারা হুইসপারিং করছিল। মানে এটাকে এইভাবে বলা যেতে পারে যে টু মেন হু ওয়ার হুইসপারিং, অর্থাৎ ওই দুজন ব্যক্তি যারা হুইসপার করছিলেন, ফিসফিস করে কথা বলছিলেন। তাহলে হু ওয়ার এটাকে তুলে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে, ঠিক আছে। মানে এই মেন সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে বা মেনকে মডিফাই করছে। তো তারা শুনতে পেলেন দুজন ব্যক্তি যারা গাছের পিছনে, ব্রাঞ্চের বা ডাল শাখা পোশাকা গাছের তার পিছনে কিন্তু তারা হুইসপার করছে, ফিসফিস করে কথা বলছে। দোজ আর দ্য ফেমাস থিপস, তাহলে ওইগুলো হচ্ছে বিখ্যাত চোর। আচ্ছা, এখানে দেখো থিপ, THIEF, এই থিপ মানে হচ্ছে চোর, তার এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। প্লুরাল ইউজ করার সময় কি করি আমরা? এফটা ভিতে পরিণত হয়, তারপরে ইএস যুক্ত হয়, তোমরা জানো, ঠিক আছে। তো ওই সমস্ত ব্যক্তি মানে ওই দুজন ব্যক্তি, তো ওরা তো ফেমাস থিপ মানে হচ্ছে সেই বিখ্যাত চোর। তেনালি হুইসপার টু হিজ ওয়াইফ, তেনালি কিন্তু হুইসপার করলো মানে ফিসফিস করে বললো তার স্ত্রীর কাছে, কিন্তু এটা ফিসফিস করে বললো যে ওরাই তো সেই বিখ্যাত চোর। দে কোয়াইটলি লিসেন্ড, তারা কিন্তু একেবারে নীরব ভাবে শুনলো, একেবারে কোয়াইটলি, ঠিক আছে, নীরব ভাবে শান্তভাবে শুনলো। অ্যান্ড রিয়েলাইজড, এবং উপলব্ধি করলো, বুঝতে পারলো, দ্য থিপস ওয়ার প্ল্যানিং, যে চোরগুলো প্ল্যান করছে, পরিকল্পনা করছে, টু রব তেনালিজ হাউস, তেনালির বাড়িটাকে ডাকাতি করা। রব করা মানে কি? চুরি ডাকাতি করা, ঠিক আছে। তো তেনালির বাড়ি ডাকাতি করার তারা কিন্তু প্ল্যান করছে, পরিকল্পনা করছে। ড্যাট ভেরি নাইট, সেই রাতেই, এখানে ভেরি দিয়ে কিন্তু এমফেসাইজ করা হচ্ছে যে সেই রাতেই, ঠিক আছে। সেই রাতে বললে আমরা বলতাম ড্যাট নাইট, কিন্তু সেই রাতেই, একদম সেই রাতেই এটা বলার জন্য ভেরি ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু জোর দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। তো তারা কিন্তু শান্তভাবে, নীরবভাবে কিন্তু শুনলো এবং বুঝতে পারলো যে থিপগুলো কিন্তু তাদের বাড়িটা ডাকাতি করার জন্য সেই রাতে কিন্তু তারা পরিকল্পনা করছে। তেনালিস ওয়াইফ গ্রু স্ক্যাট, তেনালির স্ত্রী তো একেবারে ভয় পেয়ে গেল। গ্রো মানে কি? কোনো কিছু বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। এখানে ভয়টা বৃদ্ধি পেল মানে ভয়, তার ভয় হলো। গ্রু স্ক্যাট, তেনালির স্ত্রী কিন্তু ভয় পেয়েছিলেন। আচ্ছা, স্ক্যাড এখানে তাহলে V3 অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে। বাট হি স্মাইলড কামলি, কিন্তু তিনি স্মাইল করলেন কামলি, একেবারে শান্তভাবে হাসলেন, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হি সেড, তিনি বললেন যে চিন্তা করো না। আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, ঠিক আছে। তেনালি রামন বলছেন যে চিন্তা করো না তার স্ত্রীকে, যে আমার একটা পরিকল্পনা আছে। হোয়েন দে রিচড হোম, যখন তারা বাড়িতে পৌঁছালো, রিচ মানে পৌঁছানো, ঠিক আছে। তো রিচের পরে কিন্তু দেখো কোনো রকম প্রিপোজিশন ইউজ হয়নি। হোয়েন দে রিচড হোম, যখন তারা বাড়িতে পৌঁছালো, তেনালি লিট আ ল্যাম্প। আচ্ছা, লিট মানে জ্বালানো, তোমরা জানো, লাইটের সেকেন্ড ফর্ম বলা যেতে পারে এখানে। তো তেনালি কিন্তু জ্বালালেন, কি জ্বালালেন? আ ল্যাম্প, একটা প্রদীপ জ্বালালেন। অ্যান্ড স্পোক লাউডলি, স্পিকের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পোক। তো তিনি কিন্তু উচ্চস্বরে কথা বলতে শুরু করলেন। লাউডলি মানে কি? উচ্চস্বরে। অন পারপাস, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে, মানে কোনো একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু চিৎকার করলেন, ঠিক আছে। অন পারপাস বলা যেতে পারে ইচ্ছা করে তিনি জোরে জোরে কথা বলতে লাগলেন। সো দ্য থিপস হাইডিং আউটসাইড, যাতে চোরেরা যারা বাইরে লুকিয়ে রয়েছে, কুড হিয়ার, শুনতে পারে, এভরি ওয়ার্ড, প্রতিটা শব্দ, যাতে যারা বাইরে লুকিয়ে রয়েছে তারা প্রতিটা শব্দ শুনতে পারে। চোররা যাতে, বাইরে লুকিয়ে থাকা চোরগুলো যাতে ভালোভাবে সবকিছু শুনতে পারে, সেই জন্য তিনি কিন্তু জোরে জোরে বললেন। কি বললেন দেখো, মাই ডিয়ার ওয়াইফ, আমার প্রিয় স্ত্রী, হি সেড, তিনি বললেন, আই হ্যাভ কালেক্টেড, আমি সংগ্রহ করেছি, অল আওয়ার জুয়েলস, আমাদের সমস্ত গহনা, অ্যান্ড গোল্ড কয়েন্স, এবং স্বর্ণ মুদ্রা, আমাদের সমস্ত জুয়েলস, গহনা এবং স্বর্ণ মুদ্রা সংগ্রহ করেছি। হ্যাভ আছে তার সাথে
ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লেটস কিপ দেম সেফ টুনাইট। টুনাইট মানে আজ রাত, তো আজ রাতে ওগুলোকে সেফ রাখি মানে নিরাপদ রাখি। লেটস কিপ, কিপ সেফ মানে কি নিরাপদ কোনো স্থানে রাখা, নিরাপদে রাখা, ঠিক আছে। তো চলো সেগুলোকে নিরাপদে রাখা যাক, ঠিক আছে। লেটস কিপ দেম সেফ টুনাইট। দেন তারপরে ক্যারিং আ বিগ উডেন বক্স, ক্যারি মানে বহন করা, বয়ে নিয়ে যাওয়া। তারপরে একটা বড় কাঠের বাক্স, উডেন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তো কেমন বাক্স? উডেন, কাঠের তৈরি, কাঠের বাক্স একটা বড়, এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে। একটা বড় কাঠের তৈরি বাক্স কিন্তু বহন করে নিয়ে গিয়ে হি ওয়েন্ট টুয়ার্ড দ্য ওয়েল, তিনি গেলেন। গো মানে যাওয়া, ওয়েন্ট সেকেন্ড ফর্ম। কোথায় গেলেন? টুয়ার্ড মানে দিকে, কোনো কিছুর দিকে। তো কুয়োর দিকে গেলেন, ঠিক আছে। ওয়েল মানে কুয়ো। ইন দেয়ার ব্যাক ইয়ার্ড, ব্যাকয়ার্ড মানে হচ্ছে কি? ব্যাকয়ার্ড মানে উঠান। তো তাদের উঠানের মানে পিছনের উঠান বলা যেতে পারে। তাদের যে পিছনের যে উঠান রয়েছে সেখানে একটা কুয়া রয়েছে, সেই কুয়ার দিকে কিন্তু তিনি গেলেন। কি নিয়ে গেলেন? দেখো, উডেন বক্স ক্যারি করে নিয়ে গেলেন। হি মেড শিওর, আচ্ছা মেক শিওর মানে হচ্ছে নিশ্চিত করা, মেড এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তিনি নিশ্চিত করলেন দ্য থিপস স হিম, যাতে মানে চোরেরা দেখে, চোরেরা যাতে তাকে দেখে এটাকে তিনি নিশ্চিত করলেন। হি পুশড দ্য হেভি বক্স, তিনি কিন্তু ঠেলে দিলেন। পুশ মানে কি? ঠেলে দেওয়া, ঠিক আছে, ফেলে দেওয়া বলা যেতে পারে এখানে। পুশড দ্য হেভি বক্স মানে ঠেলে ফেলে দিলেন, ঠিক আছে। পুশড দ্য হেভি বক্স কোথায় ফেলে দিলেন? ঠেলে ইনটু দ্য ওয়েল, কুয়োর ভিতরে। অর্থাৎ তিনি ঠেলে সেই ভারী বাক্সটাকে কিন্তু কুয়োর ভিতরে ঠেলে ফেলে দিল। উইথ গ্রেট এফোর্ট মানে প্রচন্ড চেষ্টার সহিত বলা যেতে পারে, ঠিক আছে, গ্রেট এফোর্টের সাথে। দ্য থিপস ওয়াচিং ফ্রম দ্য ডার্কনেস, তো চোরেরা যারা দেখছিল, ওয়াচিং ফ্রম দ্য ডার্কনেস অন্ধকার থেকে যারা দেখছিল যে চোরেরা, তারা কিন্তু স্মাইল্ড করলো উইকেডলি। উইকেডলি মানে একেবারে দুষ্টুমি ভরে, তারা তো একেবারে আনন্দে বাগবাগ হয়ে গেছে যে চোরেরা, যে আমাদের তো সোনাই সোহাগা হয়ে গেছে, যে সহজে আমরা চুরি করতে পারবো, ঠিক আছে, আর ঘরের ভিতরে যেতে হবে না। তো চোরেরা তো যারা অন্ধকার থেকে দেখছিল, তারা কিন্তু খুবই দুষ্টুমি ভরে কিন্তু হাসলো। উই উইল ওয়েট আনটিল দে স্লিপ, যতক্ষণ না তারা ঘুমোয় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব, অপেক্ষা করব। উই উইল ওয়েট, আমরা অপেক্ষা করব। সিম্পল ফিউচারে লেখা হয়েছে। আনটিল দে স্লিপ, যতক্ষণ না তারা ঘুমিয়ে পড়ে। আনটিল মানে কি? যতক্ষণ না। আর আনলেস মানে যদি না, ঠিক আছে। ওয়ান হুইসপার্ড, তো একজন কিন্তু হুইসপার করলো, তাদের মধ্যে একজন ফিসফিস করে বললো যে তারা ঘুমিয়ে পড়লেই আমরা কিন্তু যাব, ঠিক আছে। দেন তারপরে উই উইল টেক আউট, তারপরে আমরা নিয়ে নেব দ্যাট বক্স, সেই বাক্সটা আমরা নিয়ে নেব। ওকে। লেট অ্যাট নাইট অর্থাৎ গভীর রাতে, লেট অ্যাট নাইট মানে গভীর রাতে। হোয়েন দ্য মুন রোজ হাই, যখন চন্দ্র উপরে উঁচুতে উঠলো, রাইজ মানে ওঠা, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। যখন চন্দ্র উঠলো আকাশে হাই, দ্য টু থিপস কোয়েটলি ক্লাইম্বড ওভার দ্য ওয়াল, দুই চোর শান্তভাবে, নীরবভাবে, কোনো রকম শব্দ না করে, নিঃশব্দে বলা যেতে পারে, ক্লাইম্বড ওভার দ্য ওয়াল অর্থাৎ দেয়ালটা চড়লো, দেয়াল টপকালো। অ্যান্ড র্যান টুয়ার্ড দ্য ওয়েল, আর কুয়োর দিকে দৌড়ে গেল। রান মানে দৌড়ানো, ঠিক আছে। র্যান টুয়ার্ড দ্য ওয়েল, সেই কুয়োর দিকে দৌড়ে গেল। দে টাইড রোপস টু আ বাকেট, বাকেট মানে কি? বাকেট মানে হচ্ছে বালতি। আচ্ছা, তারা কিন্তু একটা বালতিতে কি করলো? দড়ি বাঁধলো। টাই মানে বাঁধা, টাইট এখানে সেকেন্ড ফর্মে ইউজ করা হয়েছে, ঠিক আছে। দে টাইট রোপস, তারা দড়ি বাঁধলো কিসে? টু আ বাকেট, একটা বালতিতে। অ্যান্ড বিগ্যান পুলিং ওয়াটার আউট, এবং কি করতে শুরু করলো? বিগিন এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিগ্যান, ঠিক আছে। তারা শুরু করলো, কি করা শুরু করলো? পুলিং। পুল আউট কি? একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তো পুলিং ওয়াটার আউট অর্থাৎ জল তোলা তারা শুরু করলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু এই পুল আউটের মাঝখানে কিন্তু অবজেক্ট দেওয়া হয়েছে। পুলিং ওয়াটার আউট অর্থাৎ জল তোলা তারা শুরু করতে লাগলো, ঠিক আছে। বাকেট আফটার বাকেট, বালতির পর বালতি। হোপিং, এই আশায় যে টু রিচ দ্য ট্রেজার চেস্ট অর্থাৎ সেই সম্পত্তি রাখার যে চেস্ট, বাক্স, সেটা পেয়ে যায়, ঠিক আছে। ট্রেজার মানে সম্পদ। তেনালি হ্যাড থ্রোন ইন, যেটা তেনালি তার মধ্যে ছুঁড়ে ফেলেছিল। থ্রো মানে কি? ছুঁড়ে দেওয়া, থ্রো করা। আর থ্রো ইন মানে কোনো কিছুর মধ্যে ছুঁড়ে দেওয়া,
ঠিক আছে। থ্রোন এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত তাহলে কি ইউজ হয়েছে, এটা হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে। সাবজেক্ট ভার্বের পেয়ারকে আমরা ক্লজ বলি, এবং এখানে এই ক্লজটা কার সম্পর্কে বলছে, দেখো এই চেস্ট সম্পর্কে, তাহলে এর নাম হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ এর নাম হয়ে যাবে, ঠিক আছে। তো হোপিং, এই আশায় যে টু রিচ দ্য ট্রেজার চেস্ট, যে ট্রেজার চেস্টে পৌঁছাতে বা সেটা পাওয়ার। কোন ট্রেজার চেস্ট, তেনালি হ্যাড থ্রোন ইন, যে চেস্টটা তেনালি কুয়োর মধ্যে কিন্তু কি করেছিল, ছুড়ে দিয়েছিল বা ফেলে দিয়েছিল। দে ওয়ার্কড অল নাইট লং, তারা সারা রাত ধরে কাজ করলো, ঠিক আছে। ওয়ার্ক মানে কি, কাজ করা, তারা সারা রাত ধরে কাজ করলো। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অ্যান্ড দ্য থিপস গ্রু টায়ার্ড, আর চোরেরা কিন্তু একেবারে টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, এবং হতাশ হয়ে গেল। দে কেপ্ট পুলিং আপ বাকেটস অফ ওয়াটার বাট ফাউন্ড নাথিং এক্সেপ্ট মাড অ্যান্ড স্টোনস, তারা কিন্তু কি করলো, কেপ্ট পুলিং আপ, পুল আপ মানে কি টানতে থাকা, তারা বালতি, জলের বালতি টানতে থাকলো, বাট ফাউন্ড নাথিং, কিন্তু কিছুই পেল না। ফাইন্ড মানে পাওয়া, ঠিক আছে, কোনো কিছু খুঁজে পাওয়া, তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে ফাউন্ড। ফাউন্ড নাথিং, কিছুই পেলেন না, তবে কি পেল, এক্সেপ্ট মাড, ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, তারা কাদা পেলো আর কি পেলো, স্টোন পেলো, তারা কাদা আর পাথর ছাড়া আর কিছুই পেল না। স্টিল মানে তবুও, দে কন্টিনিউ, তারা কিন্তু চালিয়ে গেল, এই বালতির পর বালতি তারা জল তুলতে থাকলো। দে কন্টিনিউ, তারা চালিয়ে গেল। টু গ্রিডি টু গিভ আপ, মানে এতটাই তারা লোভী হয়ে গেছিল যে তারা গিভ আপ করতে চাইছিল না, হাল ছাড়তে চাইছিল না, ঠিক আছে। মিনহোয়াইল, ইতিমধ্যে তেনালি রামন অ্যান্ড হিজ ওয়াইফ স্যাট কমফোর্টেবলি ইনসাইড দেয়ার হোম, ইতিমধ্যেই তেনালি রমন এবং তার স্ত্রী একেবারে বসে পড়লো, বসে রইল, কেমন হবে দেখো, একেবারে কমফোর্টেবলি, স্বাচ্ছন্দ্য হবে। ইনসাইড দেয়ার হোম, তাদের বাড়ির ভিতরে। লাফিং সফটলি, আর মৃদু মৃদু তারা হাসছে, ঠিক আছে, তারা কিন্তু মৃদু মৃদু হাসছে, কমফোর্টেবলি বসে আছে। অ্যাজ ডন অ্যাপ্রোচড, ডন মানে জানো তোমরা ভোরের বেলা, যখন ভোর অ্যাপ্রোচ হলো মানে ভোর হলো এক কথায়, দ্য থিপস ওয়ার কমপ্লিটলি এক্সস্টেড, তো চোরেরা কিন্তু পুরোপুরিভাবে এক্সস্টেড হয়ে গেল, মানে টায়ার্ড হয়ে গেল। এক্সস্টেড মানে কি, টায়ার্ড, ক্লান্ত হয়ে যাওয়া। তো চোরেরা পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গেল। দেয়ার ক্লোথস ওয়ার সোকড, তাদের জামা কাপড় পোশাক কিন্তু শোক হয়ে গেল, মানে ভিজে গেল। দেয়ার হ্যান্ডস ব্রুসড, তাদের হাতটা কি হলো, কালশিরে দাগ বলি না আমরা, আঘাত পেয়ে যেটা কালো দাগ হয়ে যাবে, ছোপ ছোপ দাগ হয়ে যাবে, সেটাই হচ্ছে ব্রুসড। তো তাদের হাতগুলো কিন্তু কালশিটে দাগ হয়ে গেল বলা যেতে পারে এখানে। অ্যান্ড দেয়ার লেগস ট্রেমলিং, আর তাদের পা গুলো কিন্তু কাঁপছিল। জাস্ট দেন, ঠিক তখনই তেনালি স্টেপড আউটসাইড, তেনালি কিন্তু গুটি গুটি পায় বাইরের দিকে বের হলেন, ঠিক আছে। স্টেপড আউটসাইড, বাইরে বের হলেন, ক্যাজুয়ালি, একদম সাধারণভাবে, সচরাচর যেমন বার হয় তেমন ভাবে বার হলো। অ্যাজ ইফ ওয়েকিং আপ ফ্রম স্লিপ, যেন তারা ঘুম থেকে উঠেছে, নর্মালি যেমন ওঠে, যেন ঘুম থেকেই উঠেছে এরকম সে ভান করে কিন্তু উঠলো, মানে বাইরের দিকে বের হলো। ও ডিয়ার, হি শাউটেড ড্রামাটিক্যালি, ড্রামাটিক্যালি মানে নাটকীয়ভাবে, তারা নাটকীয়ভাবে শাউট করে মানে চিৎকার করেই বলল, ও ডিয়ার, ও প্রিয়, হোয়াই আর ইউ টু স্টিল হিয়ার, এখনো তোমরা দুজন এখানে কি করছো, বা এখানে কেন। হোয়াই আর ইউ টু স্টিল হিয়ার, তোমরা দুজন এখনো এখানে কেন। ডিডন্ট ইউ ফাইন্ড দ্য বক্স, তোমরা কি বক্স খুঁজে পাওনি। ডিডন্ট ইউ ফাইন্ড দ্য বক্স, ঠিক আছে, তোমরা কি বক্সটি খুঁজে পাওনি। দ্য থিপস ফ্রোজ, থিপস মানে কি, চোর। তো চোরেরা কি হলো, একেবারে ফ্রোজ হয়ে গেল, মানে একেবারে বলে না থ হয়ে যাওয়া, একেবারে তারা কিছু বলতে পারছে না, একেবারে মুখ বন্ধ হয়ে গেল। দে রিয়েলাইজড দে হ্যাড বিন ট্রিকড, বা ফ্রজ বলতে এখানে আমরা অবাক হয়ে যাওয়া অর্থে ইউজ করতে পারি। তারা একেবারে অবাক হয়ে গেল চোরগুলো, তারা উপলব্ধি করলো, বুঝতে পারলো, দে হ্যাড বিন ট্রিকড, যে তাদেরকে ট্রিক করা হয়েছে। ট্রিক করা মানে ঠকানো বলা যেতে পারে এখানে, যে তাদেরকে ঠকানো হয়েছে, প্রতারিত করা হয়েছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, হ্যাড প্লাস বিন প্লাস ভি3, মানে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। তেনালি স্মাইলড অ্যান্ড সেড, তেনালি একটু মৃদু হাসলেন এবং বললেন, দ্য বক্স আই ড্রপড ইনটু দ্য ওয়েল, অর্থাৎ বক্স, কোন বক্স, যে বক্সটাকে আমি ফেলে দিয়েছিলাম কুয়োর ভিতরে, সেই বক্সটা ওয়াজ ছিল,
দ্য বক্স ওয়াজ ফুল অফ স্টোন, অর্থাৎ বক্সটিতে কি ছিল, পাথরে ভর্তি ছিল, ঠিক আছে। ড্রপড ইনটু মানে কোনো জায়গায় ফেলে দেওয়া, ঠিক আছে। ড্রপড ইনটু দ্য ওয়েল, কুয়োর ভেতরে ফেলে দেওয়া সেই বাক্সটি ছিল কিসে পরিপূর্ণ, পাথরে পরিপূর্ণ। আই নিউ, আমি জানতাম। নো এ সেকেন্ড ফর্ম নিউ। ইউ ওয়ার লিসেনিং, যে তোমরা শুনছিলে। আর্লিয়ার, আমি জানি যে তোমরা আগে এটা শুনছিলে। ইফ ইউ হ্যাড আস্কড মি, তোমরা যদি আমাকে বলতে। ফর হেল্প, সাহায্যের জন্য যদি তোমরা আমাকে বলতে। ইনস্টিড অফ ট্রাইং টু স্টিল, চুরি করার চেষ্টা করার পরিবর্তে তোমরা যদি সাহায্যের জন্য আমাকে বলতে। আই উড হ্যাভ গিভেন ইউ, আমি তোমাদেরকে দিয়ে দিতাম। ফুড, খাদ্য, অ্যান্ড ওয়ার্ক, এবং কাজ। যদি তোমরা সাহায্যের জন্য বলতে চুরি করার চেষ্টা করার পরিবর্তে, তাহলে আমি তোমাদেরকে খাদ্য এবং কাজ দিয়ে দিতাম। দ্য থিপস ফেল্ট অ্যাশেমড, তো চোরগুলো কিন্তু লজ্জিত বোধ করলো। নো ওয়ান হ্যাড এভার স্পোকেন টু দেম উইথ সাচ কাইন্ডনেস অ্যান্ড উইজডম, তো কেউ কখনো কিন্তু তাদের সাথে এরকম দয়ার সাথে এবং প্রজ্ঞার সাথে কখনো কথা বলেনি। নো ওয়ান হ্যাড এভার স্পোকেন, মানে কেউ কখনো বলেনি টু দেম, তাদের সাথে, উইথ সাচ কাইন্ডনেস, এরকম দয়ার সাথে, অ্যান্ড উইজডম, এবং প্রজ্ঞার সাথে। দে ফেল অ্যাট টেনালিস ফিট, আচ্ছা, ফল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, তারা পতিত হলো, পড়লো। অ্যাট টেনালিস ফিট, তেনালির তারা পায়ে পড়লো। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করলো। টু লিভ দেয়ার লাইফ অফ ক্রাইম, তাদের অপরাধের এই জীবনটাকে ছেড়ে দেওয়ার, পরিত্যাগ করার কিন্তু প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো। ফর এভার, মানে চিরকালের জন্য তাদের এই ক্রাইম লাইফ অফ ক্রাইমকে ছেড়ে দেওয়ার, ত্যাগ করার সিদ্ধান্ত তারা নিয়েছিল বা প্রমিস করেছিল। ফ্রম দ্যাট ডে ফরওয়ার্ড, অর্থাৎ সেই দিনের পর থেকে। দ্য টু থিপস, অর্থাৎ সেই দুজন চোর। ওয়ার্কড, তারা কাজ করতে লাগলো। অনেস্টলি, সততার সাথে। অ্যান্ড বিকেম ট্রাস্টেড গার্ডস ইন দ্য ভিলেজ, এবং গ্রামের কিন্তু তারা বিশ্বস্ত গার্ড হয়ে উঠল। ট্রাস্টেড গার্ডস মানে হচ্ছে বিশ্বস্ত প্রহরী, ঠিক আছে। তারা কিন্তু গ্রামের বিশ্বস্ত প্রহরী হয়ে উঠল। অ্যান্ড তেনালি রামন ওয়ান্স এগেন প্রুভড, এবং তেনালি রামন কিন্তু আরো একবার, ওয়ান্স এগেন মানে কি, আরো একবার প্রমাণ করলো, প্রুফ করলো, দ্যাট যে ইন্টেলিজেন্স অ্যান্ড কাইন্ডনেস, যে বুদ্ধিমত্তা এবং দয়া, আর স্ট্রঙ্গার, এগুলো হচ্ছে শক্তিশালী কিসের থেকে, দেন ফিয়ার অর অ্যাঙ্গার, মানে ভয় এবং রাগের থেকে দয়া, বুদ্ধিমত্তা, এগুলো বেশি শক্তিশালী। এটা কিন্তু আবারও একবার তেনালি রামন প্রমাণ করলেন, প্রুফ করলেন, ঠিক আছে। তো এই গল্পে থাকা কিছু ওয়ার্ড দেখো। এনশিয়েন্ট মানে জানো তোমরা, প্রাচীন। উইটি মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত বা চতুর। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে অত্যন্ত মেধাবী। হুইস্পার মানে ফিসফিস করা, ঠিক আছে, ফিসফিস করে কথা বলা। রব মানে চুরি করা, রব করে নেওয়া, ঠিক আছে। ল্যাম্প মানে হচ্ছে প্রদীপ বা আলো, ঠিক আছে। পারপাস মানে তোমরা জানো, পারপাস মানে উদ্দেশ্য, ঠিক আছে, মানসিকতাও বলা যেতে পারে। উইকেডলি মানে দুষ্টুমি ভরে বা খারাপ ভাবে। এক্সস্টেড মানে কি, ক্লান্ত হয়ে যাওয়া। তারপরে দেখো, ক্যাজুয়ালি মানে স্বাভাবিকভাবে, একেবারে অনায়াসে, সচরাচর যেমন যায়। ড্রামাটিক্যালি মানে হচ্ছে নাটকীয় ভাবে। রিয়েলাইজড মানে বুঝতে পারা, উপলব্ধি করা। ট্রিক মানে কৌশল বা ধোকা। এশেমড মানে লজ্জিত। ক্রাইম মানে অপরাধ। ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা। গ্রিডি মানে হচ্ছে লোভী। ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে বিরক্ত হওয়া বা হতাশ হওয়া, ঠিক আছে, বিরক্ত বা হতাশ। শোকড মানে হচ্ছে ভিজে যাওয়া। ট্রেমলিং মিন্স কাঁপা। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি। আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।